আমেন। আমেন আমেন। আমেন। দ্যাট ইজ ফুল স্টপ। আমি আর আমেন, তোমার আমেন, আশীর্বাদ না নিয়ে আজকে আমিন উঠি আমিন, পড়ি। প্রেজ দ্য লর্ড, আমেন। হালেলুয়া। আমেন আমেন, প্রেজ লর্ড। আমেন। তাহলে আসুন আমরা ছোট্ট করে আজকে প্রার্থনা আগে করি, তারপরে আজকে কথা বলবো যে আজকে লোক হোক আর না হোক, হাউ টু রিসিভ ফ্রম গড অনেকদিন সময় দিয়েছি, আজকে বলবই হালেলুয়া, কারণ কথা দিয়েছি আমি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি রাজত্ব করো, তুমি রাজত্ব করো, তুমি মহিমাতে সজ্জিত, তুমি মহিমাতে সজ্জিত, তুমি সজ্জিত, তুমি সজ্জিত, তুমি পরাক্রমে বদ্ধকটি, তুমি পরাক্রমে বদ্ধ কোটি, আর জগত অটল, আর জগত অটল, তাহা বিচলিত হইবে না। তাহা বিচলিত হইবে না। তোমার সিংহাসন তোমার সিংহাসন পূর্বাবধি অটল, পূর্বাবধি অটল, অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। জল সমূহের কল্লোল ধ্বনি অপেক্ষা, জল সমূহের কল্লোল ধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা, ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান, ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান। তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য। তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, চিরদিনের জন্য চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। পবিত্রতা তোমার গৃহের শোভা। তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তুমি সমুদয় দেবতার উপরে মহান রাজা। তুমি সমুদয় দেবতার উপরে মহান রাজা। সমুদ্র তাহার, সমুদ্র তাহার, তিনি তাহা নির্মাণ করিয়াছেন। তিনি তাহা নির্মাণ করিয়াছেন। পৃথিবীর গভীর স্থান সকল, পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তগত। তাহার হস্তগত। পর্বতগণের চূড়া সকলও তাহারই, পর্বতগণের চূড়া সকল সবই তাহারই। তাহারই হস্ত শুষ্ক ভূমি গঠন গঠন করিয়াছে। তাহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে। আইসো আমরা প্রণিপাত করি, আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই। প্রণত হই। আমাদের নির্মাতা আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি, সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতে, কেননা তিনিই আমাদের ঈশ্বর। কেননা তিনি আমাদের ঈশ্বর। আমরা তাহার চরণীর প্রজা, আমরা তাহার চরণের প্রজা ও তাহার হস্তের মেষ। ও তাহার হস্তের মেষ। তাই আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তাই আমরা কখনোই অসুস্থ অবস্থায় বিছানায় আমরা শুয়ে থাকি না। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। তিনি আমাদের আয়ুকাল পূর্ণ করিবেন। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব, আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করি। আর তিনি আমাদের সমস্ত প্রয়োজনীয় যিশু নামে, আর তিনি আমাদের সমস্ত প্রয়োজনীয় যিশুর যিশু নামে, নামে এই পিওজিতে এই পিওজিতে এবং আমাদের ভান্ডারে যোগাইবেনই যোগাইবেন। এবং আমাদের ভান্ডারে যোগাইবেনই যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমিন। আমেন আমেন। আমেন। তাহলে আমাদের আজকের লক্ষ্য কি কি বললাম? হাউ টু রিসিভ ফ্রম গড। তা তো বলি নাই, সেটা হলো টাইটেল, ওইটা আজকে প্রচার করব, কিন্তু আমাদের লক্ষ্য কি?
একটু আগে বললাম, দেখেন, ঈশ্বরের আশীর্বাদ না নিয়ে ঈশ্বরের উঠবো আশীর্বাদ না। না নিয়ে যাব না। এক্স্যাক্টলি তাই। এই মন যাদের নাই এখনো, আপনারা আপনাদেরকে প্রস্তুত করেন, এইটা মানে চ্যাটে দিয়ে দাও যে আজকে আমরা ঈশ্বরের আশীর্বাদ না নিয়ে এখান থেকে উঠিব না। দিব না। আমেন। আমিন। হুম? এবং আজকে আমি বলেছি যে অনেক দিন থেকে অপেক্ষা করছি, কিন্তু কেউই সেরকম ভাবে কথা মানে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আজকে আমি বলবোই হাউ টু রিসিভ ফ্রম গড, কি করে ঈশ্বরের কাছ থেকে আমরা আমাদের প্রার্থনার উত্তর পেতে পারি। যদিও আমরা কেনেথ হেগিন সাহেবের কথাটা বলবো, কিন্তু তার আগে আমরা অনেক অন্যান্য কিছু হয়তো বলতে পারি। জানি না এখনো কিভাবে প্রভু চালাবেন, তবে একটা জিনিস হচ্ছে যে যদি আমরা ভালো করে শুনি, কেন আমরা ভালো করে শুনব? কারণ বিশ্বাস শ্রবণ হেতু, তারপরে কি? শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা। কখনো না। যে বাইবেলে বিশ্বাস শ্রবণ হেতু, হিয়ারিং the word of God. কোথায় আছে? রোমিও 10:17 পড়ো। রোমিও 10:17। অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। তাহলে কি বাক্য দ্বারা বিশ্বাস বাড়বে? কি করলে বিশ্বাস বাড়বে? যিশুর বাক্য শুনলেন। খ্রিস্টের বাক্য শোনো। ঈশ্বরের বাক্য যত আমরা শুনব, আর তত আমাদের বিশ্বাস বাড়বে, এবং আমরা বুঝতে পারি যে আমাদের কে তিনি ভালোবাসেন, আমাদেরকে তিনি ভালোবাসেন। আমি বলেছিলাম যে ওয়ারেন বাফেট পৃথিবীর একজন ধনী লোক, তিনি কি করে এত ধনবান হলেন? কারণ তিনি বুঝলেন যে মহান পিতা তাকে খুব ভালোবাসে। দ্বিতীয়, তিনি শিখেছিলেন ছোটবেলায় স্কুলে পরীক্ষা দেবার সময় টিচার বলেছে, খাতাটা দিল, তারপরে বলল এখনই খাতাটা দিয়ে দাও, কিন্তু সে ফলো করে নাই। একটা মেয়ে তার থেকে বেশি ইন্টেলিজেন্ট, সে কি করলো? সে দেখলো যে ওখানে টিচার বলেছে তোমার নামটা লেখো, আর নিচে লেখা রয়েছে লেখার সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে দাও। তো সে সেখানে শিখলো। তার মানে বাইবেলটা পড়লাম, বাইবেলটায় কি লেখা আছে? আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। কোথায় আছে?
কোথায় আছে? উত্তর দাও। ঈশাইয় 53। না। হ্যাঁ বকুল, বলো, পড়ো, বাইবেলটা পড়ো, ভার্সটা যাত্রা পুস্তক 15:26 আঙ্কেল। পড়ো। কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। চিন্তা করো, আমি সদাপ্রভু, যেই বলল আমি প্রভুকে বলে দিলাম তুমি আমার আরোগ্যকারী। যেই বললাম, গীতসংহিতা 91, 14, 15, 16 পড়ো, এত পড়ছে, আমি তোমাতে আসক্ত, আমি সে তোমাতে আমাতে আসক্ত। আসুক। তা আমি যদি আসক্ত হই, কি প্রতিজ্ঞা করেছে? সে আমাতে আসক্ত। তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। শুধু আসক্ত থাকলেই বাঁচাবে, আর কি করবে? আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, দেখলেন? আর কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। তাহলে আসক্ত কি মানে কি? আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার সঙ্গে কি আপনি আসক্ত? নিজে প্রশ্ন করেন, উত্তর দেন। এবং সে যখন ভালোবাসা বোঝে, সে কি আপনার সঙ্গে আসক্ত? হ্যাঁ। তাহলে আসক্ত যদি হই, আসক্তটা আসলো কোন জায়গা থেকে? ভালোবাসার থেকে। তাহলে এই আসক্ত যদি হই, তাহলে তিনি কি করবেন? পড়ো। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে তাহলে তিনি বাঁচাবেন, একটা লাইন, তিনি কি করবেন? বাঁচাবেন। তার মানে কি? আমরা আয়ুর কাল সম্পূর্ণ হওয়ার আগে মরব না, 1 নম্বর। 2 নম্বর, আমরা স্বর্গে ডেফিনেটলি যাব। এই 2টা জায়গায় তিনি আমাদেরকে বাঁচাবেন। আর আমরা কেউ নরকে যাব না। 3 নম্বর, তারপরে সে আমার নাম, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। তাহলে আপনাকে তিনি কোথায় দেবেন? উপরে। উপরে। তার মানে আপনি, আপনার ঘরে টাকা থাকবে, আপনার সমাজে আপনার সম্মান থাকবে, সবকিছু থাকবে। আর ঈশ্বরের রাজ্যেও আপনি উচ্চে স্থাপিত হবেন। কে কে এটা চান না? এগুলা যারা চান না, তারা আমেন আমেন। কেউ চান না, যারা যারা চান না তারা আমেন বলে। তো সবাই কি চাই। হালেলুয়া। সবাই চাই, সবাই তারপরে চাই। কি? তারপরে কি? আমি তাহাকে আমি কি তাহাকে, সজল চলে গেল? সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। তাহলে কি হলো? আমরা যদি বলি প্রভু, সঙ্গে সঙ্গে তিনি কি করবেন? উত্তর দিবেন। না দিয়ে পারবেন? আপনার ছোট বাচ্চা, তার জন্য একটু 7-8 বছর বয়স হয়েছে, তাকে আপনি একটা রুমে ঘুমাতে দিলেন, রাতে সে বলল মা বা বাবা, সে কি করবে? বাবা মা কি করবে? আরে ডাকুক ডাকুক, ঘুমিয়ে থাকি, কি বলেন? উত্তর দেন। না, দৌড় দিয়ে যাবে। তাহলে শিখতে পারবেন না। কি করবে? তার ডাকে সাড়া দেওয়া হবে এবং দৌড় দিয়ে তার কাছে যাবে। সঙ্গে সঙ্গে ডাকার আগেই দৌড়ে যাবে। তা যে মুহূর্তে আমরা প্রভু বললাম, সে আমাকে ডাকিবে। তারপরে আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। না, তুমি পড়ো নাই ঠিক মতন। সে সে আমাকে ডাকিবের পরে রাখিবে। আমি সংকটে উত্তর দেব? না, দেখো, আমি তাহাকে বাইবেলই উত্তর দিব। প্রতিদিন পড়ো। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব,
আমি সংকটে এইটাই হলো বড় কথা। আমরা যদি বলি প্রভু, তিনি আমাকে উত্তর দেবেন, আমি তাহাকে উদ্ধার করিব। গৌরবান্বিত। আপনি কখন বাচ্চাটা মা বলে ডাকলো, বাবা বলে ডাকলো? যখন তার কোনো ভয় লাগলো, যখন তার কোনো অসুবিধা হলো, তখনই তো। তাই যদি ডাকে, একটা বাচ্চা যদি ডাকে, আর আপনি বাবা মা হিসেবে যদি এত বেশি চিন্তা করতে পারেন, তাহলে আমার প্রভু কতটা করেন চিন্তা করতে পারেন? কতটা করেন? তিনি সঙ্গে সঙ্গে আসবেন এবং আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করব। আপনার যে কোনো সংকট, বাচ্চার যে কোনো সংকট, বাচ্চা হয়তো কোনো কিছু, মা বলে কোনো একটা স্বপ্ন দেখেছে বা কোনো একটু গরম লেগেছে, সঙ্গে সঙ্গে মা এসে কোলে নিচ্ছে, বাবা এসে কোলে নিচ্ছে। তার থেকে আমরা যে মুহূর্তে বললাম প্রভু, সঙ্গে সঙ্গে তিনি এসে আমাদেরকে কোলে তুলে নিলেন। হালেলুইয়া! এতটা ভালোবাসেন। এইটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটা না বোঝেন তাহলে হবে না। কারণ আপনি যদি ভালোবাসাই না বোঝেন, তাহলে তো আপনি তার সঙ্গে আসক্ত থাকবেন না, আসক্ত থাকবেন। এবং তারপরে কি হবে? আমি তাহাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিব। তার মানে আমরা বেশি দিন বাঁচব, তার মানে আমরা স্বর্গে থাকব, আমরা মরব না। আমেন। জগতের মৃত্যু হতে পারে, কিন্তু আমরা স্বর্গে দীর্ঘ আয়ু, আর আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। তার মানে আমার পরিত্রাণ মানে যা কিছু দরকার, পরিত্রাণ শব্দটার মধ্যে যা কিছু আছে, আপনার যা দরকার, সুস্থতা, সবলতা, টাকা পয়সা, কোনো বিপদ আপদ, অশান্তি, কোনো কিছু, সব কিছু থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন না, করিবেন। করবেন। করবেন। হালেলুয়া! দেখলেন? তাহলে প্রভু যীশু বললেন কেনেথ হেগেন সাহেবকে যে কেউ যদি এই 4টা স্টেপ ফলো করে, তাহলে সব কিছু পাবে। মার্ক 12 অধ্যায়, মার্ক 5 অধ্যায় পড়ো। জানো তোমরা পদগুলো, আমরা বলবো না। মার্ক, একজনে মার্ক আর একজনে মার্কটাই পড়ো, একটাই পড়ি। মার্ক 5 অধ্যায় 25 পদ থেকে পড়ছি। আর একটি স্ত্রীলোক 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যীশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই, তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে, ইহা শরীরে টের পাইল। যীশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছেন। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরিয়ে বললেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমেন। তাহলে দেখলাম, তাহলে এই স্ত্রী লোকটা কি কি করেছিল? প্রথমে হলো সে বলেছিল,
না, প্রথমে হলো সে এই স্ত্রীলোকটা শুনেছিল যে প্রভু যীশু সুস্থ করতে পারেন। আপনি শুনেছেন প্রভু যীশু আপনাকে সুস্থ করতে পারেন, টাকা পয়সা দিতে পারেন, শুনেছেন? হ্যাঁ, তাহলে আপনি কোয়ালিফাইড। তারপরে এই স্ত্রীলোকটা কি করলো? সে বলল, কি বলল? বাইবেল খুলেছেন সকলে নাকি না গল্প শুনছেন? বাইবেল না খুললে বুঝতে পারবেন না। আমি প্রশ্ন করব, উত্তর আপনাকে দিতে হবে। আর উত্তর না দিলে বন্ধ করে দেব। মানে আমি বন্ধ করে দেব মানে কি? কারণ আপনার ইন্টারেস্টেড না। যে কয়জন ইন্টারেস্টেড হবেন তাদের জন্যই বলবো। কারণ আমরা প্রথমে আজকে আমাদের থিমটা কি? আমরা আশীর্বাদ না নিয়ে উঠিব না। বন্ধ করব না, প্রভু ক্ষমা করো আমাকে, বন্ধ করব না, কিন্তু যে কয়জন শুনতে চান তারা, আর যারা উত্তর দেবেন না তাদের আর দরকার নাই। আজকে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখতে হবে। একজন উত্তর দিতে পারেন, সবাই উত্তর না দিলেও চ্যাটে লিখতে পারেন, অথবা হাত তুললেই বুঝবো যে আপনি বুঝেছেন। তাহলে এখানে কি হলো? যে প্রভু যীশু সুস্থ করতে পারেন, এটা সে শুনলো। শুনে কি করলো? সে ভাবলো যে আমি যদি প্রভু যীশুর কাছে যাই তাহলে আমিও সুস্থ হব। আমেন, আমেন। 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 আচ্ছা, আমিন। তাহলে সে কি করলো? কেন যাবে? কারণ সে দেখলো যে অনেক টাকা খরচ হয়ে গেছে, আর টাকা নাই। এরকম অনেক আমাদের ভিতরেও হয় যে টাকা নাই, জমি জমা যা ছিল বিক্রি করে ডাক্তারের পিছনে দেয়া হয়ে গেছে, আর নাই। তখন আর কি উপায়? তখন ঈশ্বরকে ডাকে। তখন এরা এই স্ত্রী লোকের সেই অবস্থা হলো। সে আসলো, এসে সে বলল যে যে যিশু এত কিছু করতে পারে, তাহলে আমি গিয়া যদি তাকে একটু ছুঁইতে পারি। আজকে আমরা বলছি যে যিশু এত কিছু করতে পারে, আমি গিয়া যদি তার একটা হিলিং ভার্স বলতে পারি। যেরেমিয়া 30:17, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, এইটা ধরলাম, ও তোমার ক্ষত সকল ভালো করিলাম। একটা বাক্য ছুঁইলাম, আমি সুস্থ হইয়া যাব। আমার সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। সদাপ্রভু আমার জ্যোতি, আমি কাহা হইতে ভীত হইব। কোথায় আছে? গীত সংহিতা 27। আমি কাহা হইতে বুদ্ধ। একটা বাক্য যদি আমি ছুঁইতে পারি তাহলে আমরা সুস্থ হব, টাকা পয়সা পাবো। যদি গীত সংহিতা 6 অধ্যায়, যে তিনি স্বর্গে বসে আমার সমস্ত বিচার নিষ্পন্ন করিয়াছে, বিচার নিষ্পন্ন করিয়াছেন, 9 অধ্যায় 4 পদ। তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। একটা বাক্য যদি ধরতে পারি, গীত সংহিতা 46:1, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। গীত সংহিতা 91:14, 15, 16। যদি আমি আসক্ত হই, আমি জানি আমার পিতা আমাকে ভালোবাসেন। মজার ব্যাপার কি জানেন? ঈশ্বর নিশ্চয়ই বুঝেছেন, কিন্তু আমরা বুঝি নাই। কি বুঝি নাই জানেন? ঈশ্বরের যত প্রতিজ্ঞা সব আমাদের ফেভার। আমরা ভুল করলেও আমাদের ফেভারে, তা জানেন?
ঈশ্বরের যত প্রতিজ্ঞা সব আমাদের অনুকূলে। নতুন কথা শিখে যান। তারপরে যখন অনুকূলে, তখন সে বলল যে আমি গিয়া যদি ছুঁইতে পারি। তার মানেটা কি? যে সে লেগো বানাইলো। লেগো বলছিলাম যে লেগো বাচ্চারা খেলে, আপনারা অনেকে জানেন না। বাচ্চারা খেলে একটা ঘর বানায়, একটা রাস্তা বানায়। তো এইরকম বলতে 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 যিশু আমাকে সুস্থ করেছেন, তিনি আমাকে বলেছেন আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমার ক্ষত ভালো করিব, আমি সিংহাসনে বসিয়া তোমার বিচার নিষ্পন্ন করিয়াছি, আমি গীতসংহিতা 32:8, আমি তোমাকে পরামর্শ দেব, বুদ্ধি দেব, জ্ঞান দেব, তোমার গন্তব্যস্থানে নিয়ে যাব, ফিলিপিও 4:19, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে। সব বাক্যগুলা ধরলাম, মানে যিশুর কাপড় ছুঁইলাম। যেই ছুঁইলাম আর বলতে লাগলাম, সঙ্গে সঙ্গে আমি সুস্থ হইলাম। তাইলে তারপরে কি করলো? তারপরে সে বলতে লাগলো, সে বলল যে আমার ভান্ডার পূর্ণ, টাকা নাই, আমি এখনো ব্যথা আছে হয়তো আপনার, আমি সুস্থ হইয়াছি, আমি সুস্থ হইয়াছি, আমার জীবন প্রভুর হাতে, আমার জীবন প্রভুর হাতে, আমার জীবন জগতের ডাক্তারের হাতে না, আমার জীবন প্রভুর হাতে। এই বলতে লাগলো, অ্যাক্টিং করতে লাগলো। এবং আর একটা কি, এই বলতে বলতে আপনি দেখবেন আপনার টাকা পয়সা দরকার, সুস্থতা দরকার, কোনো মামলা মকদ্দমা নিষ্পন্ন হওয়া দরকার, আপনি ভিতরে হঠাৎ করে একটা টের পেয়ে যাবেন যদি আপনি এইভাবে করেন। যেই টেরটা পেলেন, আপনি বুঝলেন আপনি সুস্থ, আপনি বুঝলেন আপনার টাকা এসে গেছে, আপনি বুঝলেন যে সঙ্গে সঙ্গে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। তারপরে আপনি কি করবেন? তখন আপনি প্রভুর প্রশংসা করতে লাগলেন, মানুষকে বলতে লাগলেন। এই 4টা উপায়। তখনই আপনি মানুষকে বলতে লাগলেন। আর যেই বলতে লাগলেন, তখন বারবার প্রভু তোমার প্রশংসা করি, তুমি আমাকে সুস্থ করেছো, প্রভু তুমি আমাকে দয়া করেছো, আমার প্রবলেম সলভ, আমার প্রবলেম সলভ। আমার নেক্সট 12 বছর, নেক্সট যতদিন বেঁচে থাকবো, আমি আর অসুস্থ হব না। যেই বলতে লাগলেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রার্থনার উত্তর পেয়ে গেলেন। তাহলে আমি আবার বলি সংক্ষেপ করে, এই স্ত্রীলোকটা সে প্রথমে শুনতে পারল প্রভু যীশু সুস্থ করতে পারেন, অনেককে সুস্থ করেছেন। আজকে আমরা শুনেছি যে সদরক মৈশক অবেদনগরে আগুনের মধ্যে ফেলে দিছে, সেইখানে বাঁচাইছে। হ্যাঁ, কে? আজকে আমরা শুনেছি দানিয়েল রে সিংহের খাতে ফেলে দিছে, সেইখান থেকে বাঁচাইছে। আজকে আমরা শুনেছি সুপসাগর সামনে সেইটার রাস্তা বানাইছে। এটা তো হলো বাইবেল থেকে শুনলাম। 4 নম্বর আমরা শুনেছি অ্যান্ড্রু ওয়ামাকের ছেলে 5 ঘন্টা মরে মর্গে ছিল, মর্গে, যেখানে মরা মানুষ রাখা হয়, সে বেঁচে উঠেছে, সে আজকে জীবিত আছে। আমরা শুনেছি এবং দেখেছি, প্রচার শুনছি, কেনেথ হেগিন সাহেব 16 বছর বয়সে, তার জন্ম হয়েছিল মাত্র 2 মাস বয়সে। 2 মাস বয়সে কোনো বাচ্চা বাঁচে? কোনো বাচ্চা বাঁচে না। তার হার্ট হয় নাই, তার
লাংস হয় নাই, তার সবকিছু হয় না, সেই অবস্থায় বেঁচে আছে। সেইখান থেকে তারপরে 3 মাস হইলে পরে একটা বাচ্চা হয়, কিন্তু 2 মাস বয়সে কোনো বাচ্চা হয় এবং সে বেঁচে থাকে, সে সুস্থ হয়, সে প্রায় 90 না কত বছর প্রায় অ্যাপ্রক্সিমেটলি বেঁচে গেছে এবং ঈশ্বরের বাক্য প্রচার করে গেছে। আমরা শুনেছি, আপনি শুনেছেন, আমি শুনেছি। আমি যখন যুদ্ধের সময় আমারে গুলি করেছে, গুলি লাগে নাই, হ্যাঁ, আমি শুনেছি। আমি যখন সেই বাংলাদেশে পশর নদীতে ঢেউয়ের মধ্যে গিয়েছি, একেবারে নিশ্চিত মৃত্যু, সেইখান থেকে রক্ষা করেছেন। আমি চিন্তা করেছি, আপনি আপনারটা চিন্তা করবেন, যে কোনো আশা নাই, পয়সা করি নাই, 14.5 বছর বয়সের একটা ছেলে, সে মাকে খাওয়ায়, ভাইকে খাওয়ায়, ভাইকে পড়ায়, নিজে পড়ে, হইতে পারে? নিজের বলে হইতে পারে? এইরকম করে আপনি যখন স্মরণ করছেন, ডাক্তার বলেছিল মরে যাবে, বেঁচে উঠেছি। 2018 সালে বলেছে 101 বার হার্ট বন্ধ হয়ে গেছে, সেখান থেকে আজও বাঁচিয়ে রেখেছেন। হালেলুইয়া। এই এখন বলা শুরু হয়ে গেল। প্রথমে হলো শুনলাম, যিশুর বাক্য ধরলাম, ধরে অ্যাক্টিং করলাম যে পেয়ে গেছি, অনুভব করলাম, আর সঙ্গে সঙ্গে আমি বলতে লাগলাম, তুমি সেই প্রভু, তুমি আমাকে বাঁচিয়েছ, আমাকে এই প্রবলেম থেকে তুমি বাঁচাবে, বাঁচাবে, বাঁচাবে। কোনো প্রশ্ন? তারপরে আমরা আর একটা জায়গায় যাব। যারা শুনেছেন তারা যদি বুঝে থাকেন তাহলে সকলে হাত তোলেন, আর যারা বোঝেন নাই, যদি বুঝতে চান, এখন এই সুযোগ। ধন্য যিশু। তাহলে এইটা কেন হলো? এখন আমরা নেক্সট কোশ্চেন। কোনো প্রশ্ন নাই তো? কারণ আমি আর এরপরে থাকবো না এটার উপরে। তাহলে থ্যাংক ইউ। তাহলে একটা জিনিস দেখলাম, যে এইটা কেন, এই যে ভালোবাসলাম, এটা কি দিয়ে বুঝবো? এইটা বুঝবো যে যেখানে রক্ত আসে, রক্ত হয়, রক্ত দিয়ে কেনা। আমি শুনেছি, আমি জানি না আপনি শুনেছেন কিনা, যে অনেক সময় একটা ছেলে একটা মেয়ের এমন প্রেম করে, সে তার মানে আঙ্গুলটা কেটে রক্ত দিয়ে ওই মেয়েটার নাম লেখে বা মেয়েটার ছেলেটার নাম লেখে। শুনেছেন এরকম? শুনেছেন? শোনেন না? শুনেছি। তাহলে আর প্রভু যীশু কি করলেন? পিতা ঈশ্বর রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিলেন, যেটা আমরা ইব্রিয় 9 অধ্যায় 12 থেকে 14 পদে পাই। যে এটা নোট করেন, হয়তো আমি না পড়লেও নোট করেন, যে সেখানে তিনি, আচ্ছা পড়ো, ইব্রিয় 9 অধ্যায় 12 থেকে 14 পদ পড়ো। পাঠ করছি ইব্রিয় 9 অধ্যায় 12 থেকে। ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভীভস্ম যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত
তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আমেন। শোনেন, বাইবেলটা যখন পড়বেন খুব আস্তে আস্তে পড়বেন এবং অর্থটা বুঝতে চেষ্টা করবেন। প্রার্থনা করে পড়বেন, পবিত্র আত্মা বুঝিয়ে দেবেন। তাহলে এখানে দেখেন যে প্রথমে হলো, আমরা জানি যে পুরাতন নিয়মে পশু বলি দেওয়া হতো, এটা আমরা জানি, এবং সেই রক্ত 1 বছরের জন্য পাপ ক্ষমা হতো। এবং এখন যিশু রক্ত আমাদেরকে চিরকালের জন্য পাপের ক্ষমা দিয়ে দিয়েছে। যখন আমরা পাপ করেছি, অসুস্থতা হয়েছি, কারো অ্যাডিকশন, মদ খাওয়ার অ্যাডিকশন, সিগারেট খাওয়ার অ্যাডিকশন, খৈনি খাওয়ার অ্যাডিকশন, ড্রাগ খাওয়ার অ্যাডিকশন, ভয়, অন্ধকার এবং যে কোনো রোগ পীড়া ব্যাধি যখন আমাদের বিরুদ্ধে আসে, তখন আপনি যদি একটা জিনিস মনে রাখেন, দেখেন ঈশ্বরের কাছ থেকে পাওয়ার আর একটা নিয়ম, ওটা তো প্রভু যিশু স্বয়ং বলেছেন, সেটা আমরা অবশ্যই পালন করব। কিন্তু প্রভু বাক্যে কি বলেছেন, আপনি যদি তখন মনে রাখেন, আপনি পাপের দিকে তাকালেন না, আপনার ওই অভিশাপ ভাঙ্গার দিকে তাকালেন না। গতকালকে বলেছি, অনেকে মনে করে অভিশাপ ভাঙতে হবে, এত ভুল ভ্রান্ত ধারণা। আমি বলেছি যে সেখানে যাবেন না, সেই প্রচার শুনবেন না। তাহলে যদি আপনি জানতে পারেন যে আমার রক্ত দ্বারা আমার পাপ তিনি ধৌত করেছেন, আমরা 10 সেকেন্ডের প্রার্থনায় বলি, কি বলি? পিতা ঈশ্বর, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। যে মুহূর্তে আপনি জানলেন যে ধৌত হয়েছি, আর যখন আমরা এই প্রভুর ভোজ নিচ্ছি, মাংস আর রক্ত সঙ্গে সঙ্গে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। অ্যান্টিবডি মানে কি? কোভিডের সময় আপনি ইনজেকশন নিয়েছেন যেন কোভিড না হয়, কিন্তু সেই ইনজেকশনটা আপনাকে শুধু সাহায্য করেছে কোভিডটা যেন না হয়, অন্য কোনো রোগ না। ঠিক বললাম? ঠিক বলছেন। উত্তর দেন। Yes. হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। কিন্তু যেই প্রভুর ভোজটা নিলাম, হালেলুইয়া, আর যেই জানলাম যে আমি তার, যখন প্রভুর ভোজের আগে যোগ্য রূপে, প্রভুর ভোজ নেওয়া মানে কি? যে আমাকে তিনি তার পবিত্র রক্ত দিয়ে ধৌত করেছেন ও ক্ষমা করেছেন, এবং রক্তের মধ্যে জীবন আছে, তখনই এই প্রভু যিশুর রক্ত আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে দিল। এই অ্যান্টিবডিটা কি করবে? এই অ্যান্টিবডিটা কি কি কাজ করে? জগতের অ্যান্টিবডি একটা রোগের জন্য কাজ করে, আর এই অ্যান্টিবডি কাজ করে 91 অধ্যায় 16 পদ, আমি তাহাকে দীর্ঘায়ু দিয়া পরিতৃপ্ত করিব ও আমি আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। পরিত্রাণ, এই অ্যান্টিবডি কাজ করে পরিত্রাণ। কিভাবে? আপনার মামলা আছে, আপনার অশান্তি আছে, আপনাকে লোকেরা ক্ষতি করেছে, আপনি বিপদে আছেন, আপনি অসুস্থ আছেন, আপনার টাকা দরকার, আপনার শান্তি দরকার, এই অ্যান্টিবডি সব কিছুর এগেনস্টে কাজ করে। গতকালকে আমি মানে 2 দিন যাবত আমাকে মানে মেসেজ দিয়েছিল, ফোন করার কথা হয় নাই, এক বোন। গতকালকে আমি তার জন্য প্রার্থনা করছিলাম ফোনে। সে কিন্তু আমাকে বলে নাই, তার অন্য সমস্যার কথা বলেছে,
তার যে টাকার দরকার সে কিন্তু আমাকে বলে নাই। কিন্তু দেখেন, সে প্রতিদিন প্রভুর ভোজ নেয়, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আমাকে দিয়ে প্রভু প্রার্থনা করালেন, প্রভু এই বোনের কিছু টাকা দরকার, তুমি টাকা দিয়ে দাও, তার হাতে এরকম এইরকম টাকা পয়সা নাই, তুমি দেখো, একটু দেখছো, তাই তুমি টাকা পয়সা দিয়ে দাও। অ্যান্টিবডি দেখলেন। আমি তাকে আমি জানি না আমি তাকে দেখেছি কিনা, আমার মনে হয় দেখি নাই। আমি তাকে চিনিও না, জানি জমে আসেন। কিন্তু দেখেছেন দেখেন, আপনি শ্রীরামপুরে এসেছিল ও দেখেছেন আচ্ছা আপনি? আচ্ছা, আমি তাহলে দেখেছি, হয়তো আমার মনে নেই। কিন্তু আপনি দেখেন অ্যান্টিবডিটা কিরকম কাজ করলো, প্রভু জানেন। ব্লাডটা আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা ধৌত হয়েছি, ক্ষমা পেয়েছি, আর আমরা প্রভুর ভোজ নিচ্ছি, মানে যোগ্যরূপে নিচ্ছি যে আমরা ক্ষমা পেয়েছি। কিন্তু জগতে সব সময় একটা দৃষ্টি, প্রভুর ভোজ নিচ্ছ, এই পাপ আছে কিনা। সমস্ত প্রতিজ্ঞা আপনার ফেভারে, আমাদের ফেভারে। যদি আমরা পাপ স্বীকার করি, স্বীকার না করলেও ক্ষমা করে দেয়, পরেও যদি আপনি স্বীকার করেন। কিন্তু স্বীকার করতে হবে, একটা শর্ত আছে, বলতে হবে প্রভু আই এম সরি, ওয়ান ওয়ার্ড। অনেকে আমাকে, আমি হয়তো কাউকে ফোন করলাম, একবার দুবার ফোন ধরলো না, কিন্তু তারপরে যখন আবার কথা হয় তখন বলে ও আই এম সরি। আমি মাঝে মাঝে ভাবি যে ইংরেজিতে এই সরি ওয়ার্ডটা কতটা মূল্যবান। যেই সরি বলল, আমি কি আর মনে রাখি? তা আমি একটা জগতের মানুষ হিসাবে যদি মনে না রাখি, আপনি একবার সরি বললেন, প্রভু সরি, প্রভু মনে রাখবেন? প্রভু যদি মনে রাখতেন, অপব্যয় পুত্র সরি বলার আগেই প্রভু তারে গলা জড়ায় ধরছে, সঙ্গে সঙ্গে বলছে যে জুতা দাও, কাপড় দাও, হাতে আংটি দাও। আংটি মানে হলো রক্ত দিয়ে আমি ধুয়ে ফেলছি। এই সজ্ঞানতাটা যদি আপনার থাকে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। কেন? যখন তিনি ক্রুশে মরলেন তখন সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিলেন, সমস্ত পাপ তুলে নিলেন। যেই পাপ তুলে নিলেন, আমাদের অবাধ্যতা তুলে নিলেন। আদম অবাধ্যতার মাধ্যমে এই রোগ পীড়া ব্যাধি জগতে ঢুকাই দিল, আর প্রভু যিশু তার মৃত্যু এবং পুনরুত্থানের দ্বারা ওই যে আদম যা ঢুকাইছে, সেইটাকে, যত সমস্যা আমাদের জীবনে এগুলারে ঢুকাইছে আদম, প্রভু যিশু যাইয়া ওইখানে তালা চাবি দিয়া বন্ধ করে চাবিটা নিজের কাছে নিয়ে গেছেন। বলেন কোন জায়গায় আছে বাইবেলে? কে বলতে পারেন? কে বলতে পারেন? দেখেন, প্রকাশিত বাক্য 1:18 আমি মরিয়া ছিলাম, আমি মরিয়া ছিলাম, পাস্ট টেন্স, মরি নাই। তার মানে মরিয়া ছিলাম মানে তাইলে আবার জীবিত হয়েছি। আমি যুগ পর্যায়ের, আর দেখো, আমি যুগ পর্যায়ের যুগে যুগে, যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। তার মানে প্রভু যিশু যদি জীবন্ত থাকে, যে কেহ আমাতে বিশ্বাস করে সে অনন্তকাল জীবিত থাকিবে। কোথায় আছে? যে কেহ আমাতে বিশ্বাস করে, যে কেহ আমাকে এই খাদ্য গ্রহণ করে, সে অনন্তকাল জীবিত থাকিবে। কোথায় আছে?
যোহন 6 অধ্যায়। যোহন 6 অধ্যায়। তাহলে জীবন্ত। আর কি? চাবিটা, যে ডিজিজের যত রকমের প্রবলেমের চাবি মানে আদম খুলে দিছিল, ওই চাবিটা আর মৃত্যুর আর পাতালের চাবি আমার হাতে আছে। চাবিটা তিনি নিয়ে গেছেন। এখন চাবিটা হইল প্রভুর হাতে। তাই আপনি মরবেন, আপনি বাঁচবেন, আপনি সুস্থ হবেন, আপনি কি হবেন, এইটা কার হাতে? কার হাতে? প্রভু যিশুর হাতে। প্রভু যিশুর হাতে। কোন জায়গায় আছে বাইবেলে? কোন জায়গায় আছে? খালি মুখে বললেই তো আর হবে না। আমি যদি বলি যে কোন জায়গায় আছে, রোমিও রোমিও 14 অধ্যায় 8 পদ। কি আছে? কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুর উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা কিন্তু জীবিত আমি থাকি বলছি যে তবেই আমরা। সেটা হলো যদি জীবিত থাকি প্রভুর উদ্দেশ্যে, ঠিক আছে। কিন্তু দেখেন, প্রথম শমূয়েল 2 অধ্যায় 6 পদ, প্রথম লাইন। যদিও এটা ওল্ড টেস্টামেন্টে, সদাপ্রভু মারেন ও বাঁচান। যদিও এখন সদাপ্রভু মারতে পারেন না, তার প্রতিজ্ঞার বাইরে গিয়া মারেন ও বাঁচান। তিনি পাতালে নামান মানে কি? আপনি আপনার কথার দ্বারা আপনি হয় নিচে যাচ্ছেন, আর নতুবা প্রভুর পক্ষে যখন কথা বলছেন, এত ভালোবাসা যে আপনাকে তিনি ঊর্ধ্বে তুলবেন, কারণ গীতসংহিতা 91-তে তিনি প্রতিজ্ঞা করে দিয়েছেন। কোনো উপায় নাই, আপনাকে উপরে না উঠিয়ে পারে না। শুধু আপনার চিন্তার দ্বারা, আপনার কথার দ্বারা আপনি হয় নিচে নামেন, নতুবা আপনি তাড়াতাড়ি মরেন, এই পৃথিবী থেকে চলে যান, শুধু আপনার কথার দ্বারা। আমরা কেন প্রথমে এই প্রার্থনা করি প্রায়, যে তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবেন? কারণ আমরা তাড়াতাড়ি পৃথিবী থেকে যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ আমরা তার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করতে চাই। আমেন। দেখলেন? অ্যান্টিবডি, প্রভুর ভোজ যে অ্যান্টিবডি, আমি কোনোদিন জানতাম না, আমি গতকালকে শিখেছি। অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডি শুধুমাত্র একটা রোগ পীড়া ব্যাধির জন্য না, একটা অভাব অনাটনের জন্য না, একটা বিপদ আপদের জন্য না, একটা প্রবলেম সলভ করার জন্য না। কারণ কি অ্যান্টিবডি কেন হলো? কারণ আপনার যদি মামলা থাকে, আপনার যদি কেউ আপনাকে ঠকায়, এটা কিন্তু আপনাকে বডিলিও এফেক্ট করে। কারণ আপনার টাকা নাই, আপনার মনটা একটু অশান্ত হচ্ছে, আত্মাটা কিন্তু অশান্ত হয় না। আত্মাটা কিন্তু যিশুরে বিশ্বাস করে, কিন্তু মনটা একটু অশান্ত হয়, বডিটা একটু অশান্তি হয়। কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। আর মজার ব্যাপার হইল, যদিও হয়তো আজকে এটা এত ভালো করে বলতে পারবো না, মানে কারণ সময়ের অভাব। যে মুহূর্তে আপনি রক্ত আমরা গ্রহণ করলাম আর কনফার্ম হলাম যে প্রভু যিশুর রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ধৌত হয়েছে, ইমিডিয়েটলি মিটিং প্লেস, ঈশ্বর সঙ্গে সঙ্গে এসে আপনার সঙ্গে মিটিং করেন। আমি এতদিন ভাবতাম মার্সি সিট মানে হচ্ছে এই, কি বাংলায় মার্সি সিট? অনুগ্রহ সিংহাসন। না না না, মার্সি সিট ওইটা না।
মার্সি সিট বাংলায়, যেখানে ওই মহাপবিত্র স্থানে ওই উপরে রক্ত ছিটাইতো, মানে মহাযাজকিয়া। আরে বাংলায় আর্ক বা কিছু একটা এই ধরনের। আসলে মার্সি সিট, হ্যাঁ, না পাপা বরণ, পাপা বরণও না, ওই যে নিয়ম সিন্ধুক এইটা। তাহলে এইটা যেটা, এই মার্সি সিট হইল পবিত্র রক্ত। আমি ভাবতাম যে স্বর্গে বোধহয়, যেটা আমি আপনাদের কাছে প্রচারও করেছিলাম বোধহয় অনেক আগে একবার, যে স্বর্গে তাইলে এই মার্সি সিট আছে, কিন্তু বুঝতাম না। কিন্তু এইটা হলো রক্ত। যাই হোক, এইটার ডিটেলসটা হয়তো আর একদিন বলবো, যে মিটিং উইথ গড, এই মার্সি, এবং কি করে আপনি এই ব্লাডটা যখন আপনি অ্যাপ্লাই করেন, আমাদের ডিএনএ, ডিভাইন ডিএনএ তৈরি হয়। এই যে আমরা শুধু প্রার্থনা করি, কিশোর প্রার্থনা করে, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইট, আমিও আন্ডারস্ট্যান্ড করি নাই। আস্তে আস্তে আপনাকে বোঝাবো এই ডিএনএটা কি, যদি প্রভু সুযোগ দেন। আমি অবাক হয়ে গেছি যে কি ব্লাড লাইন, লিনিয়েজ, প্রোজেনিয়েটর, বায়োলজিক্যালি রিলেটেড অ্যানসেস্টর থেকে আসে। মানে সামথিং ইজ ডিফারেন্ট। এবং আমরা যে উইনার সার্কেলে, আমরা সব সময় ঈশ্বরের বাক্যগুলো এমন ভাবে ডিজাইন করা যে আপনাকে তিনি উইনিং না করে, বিজয়ী না করে পারবেন না। শুধু আপনি যদি এইটা বাক্যটা শ্রবণ করেন, আর ঈশ্বরে, ওই যে রোমি প্রথম শুরু করেছি, রোমিও 10:17 ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু, ফ্রম দ্য হিয়ারিং, দ্য হিয়ারিং, দ্য হিয়ারিং, ইংলিশ বাইবেলে দ্য হিয়ারিং, যত শুনবেন দ্য ওয়ার্ড অফ গড, যত আপনি, এই জন্য আপনাকে এই প্রচার বারবার শুনতে বলি। আপনি ভাবেন যে ও, উনি প্রচার করেছেন, ওনার কথাটা যেন মানুষ একটু শোনে, এই জন্য উনি খুব ইনসিস্ট করে। একটুও না। আমার প্রচার করার কথা আমি বলে দিলাম, এখন সব গ্রহণ করার কাজ হলো আপনার। আপনি না শুনলে আমার কিচ্ছু আসা যাবে না, আমি একটু খাটো হব না, আপনি আমার একটা টাকা দেবেন না, কিচ্ছু আমার কোনো লাভ হবে না। কিন্তু আমারও লাভ হয় যখন আমি এগুলো স্মরণ করি, চিন্তা করি। আপনি যখন স্মরণ করেন, শোনেন, আপনার লাভ হবে বেশি। প্রথম যখন 5:4 ফর হুসোএভার ইজ বর্ন অফ গড, হুসোএভার, যে কেউ বিশ্বাস করে যে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, যে কেউ বিশ্বাস করে যে, এটার বাংলা পড়ো, ফর হোয়াটসোএভার, হুসোএভার না, ফর হোয়াটসোএভার ইজ বর্ন অফ গড, আপনার জন্ম স্বর্গরাজ্যে, and born of God overcometh the world, and this is the victory that overcometh the world, even our faith. যাহা কিছু ঈশ্বর হইতে জাত, আপনি যদি জগৎ হইতে জাত হন, আপনি যদি মনে করেন আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন, তাইলে আপনি জগৎ হইতে জাত। কিন্তু আপনি যদি জাত হন, সজ্ঞান থাকেন যে আমার জন্ম স্বর্গরাজ্যে, প্রভু যিশুর রক্তের মাধ্যমে আমার জন্ম হয়েছে। একটা বাচ্চা জন্ম হইতে মা বাবার রক্ত, এবং যখন জন্মটা হয় মার রক্ত যায় না? কি কেউ কথা বলে না? পারেও না বোধহয়, আমার যায়। যাই হোক, আমি বুঝি যে পারে না। সজলের অনেক সময় হয় না বোধহয় ভালো করে, কারো যারা কম্পিউটার জানে, কারণ আমি বুঝি যে অনেকে পট করে মাইক খুলতে পারে না।
তো যাই হোক, তো মা, এইটা যদি হয়, আপনি যদি এইটা জানেন যে আপনার জন্ম স্বর্গ থেকে প্রভু যিশুর রক্তের মাধ্যমে, তো যখনই স্বর্গ থেকে, আরো ভালো করে উদাহরণ দেই, যখন একটা বাচ্চা জন্ম হয়, মার কাছে জন্ম হলো, এই দেশে নিয়ম হলো বাবা সামনে থাকবে জন্মের সময়। আর যখন জন্ম হলো প্রথমে স্নান করিয়ে দিয়ে মার কোলে দেয়, বাবা কি তাকিয়ে দেখে না? বাবা প্রায় কোলে নিতে চায় না কি? চাই। তাহলে আপনাদের জন্ম যেই স্বর্গরাজ্যে হলো প্রভু যিশুর রক্তর দ্বারা, পিতা ঈশ্বর সঙ্গে সঙ্গে কোলে তুলে বললেন, যিশু তোমার মতন দেখতে হয়েছে। অনেক সময় বাবা মার ভিতরে যদি সত্যি ভালোবাসা থাকে, অনেক সময় দেখবেন বাবা মাকে ক্রেডিট দেওয়ার জন্য বলে, বাচ্চাটা দেখতে তোমার মতন হয়েছে, তাই না? বলে, শুনেছেন? যেখানে বলে। অশান্তি সেখানে বলবে না, চেষ্টা করবে। আর প্রভু যিশু যখন মরলেন, এত কষ্ট করলেন, মা অনেক কষ্ট করলো, মার রিওয়ার্ড হচ্ছে বাচ্চাটা। কিন্তু তখন যদি সেই বাচ্চার বাবা মাকে যদি বলে, তার স্ত্রীকে বলে, দেখো বাচ্চাটা, আমার মনে হয় এই থুতনিটা না তোমার মতন হয়েছে, নাকটা না তোমার মতন হয়েছে, মার কি ভাল লাগবে না খুব খারাপ লাগবে? বলেন, শেখেন শেখেন। ভালো লাগবে। ভালো লাগবে ভালো তাই লাগবে তাই কি হয়? তাই পিতা ঈশ্বর সঙ্গে সঙ্গে বলেন, প্রভু যিশু, এই যে বাচ্চাটা জন্ম হয়েছে আজকে স্বর্গে, দেখতে তোমার মতন। আর একটা বলি, আপনি দেখবেন যখনই বাচ্চা কোনো গন্ডগোল করে, বড় হয়, বাবা গিয়ে একটু রাগ হয়ে গেল, কে রক্ষা করে? মা রক্ষা করে দেখলেন? মা গিয়ে বাচ্চার সামনে দাঁড়ায়, দেখেছেন? বাবা হয়তো তাকে মারতে যাচ্ছে মনে করেন, বা একটা বকা দিতে যাচ্ছে, মা গিয়ে তার সামনে দাঁড়ায়। একইভাবে যখন আমরা একটু ভুলভাল করি, পিতা ঈশ্বর রাগ করতে পারে না, কারণ প্রভু যিশু সামনে। যেই প্রভু যিশুকে দেখলো, যেই বাবা মাকে দেখলো, আর বাচ্চাটাকে মারতে পারে না। মা বলে যে, বাদ দাও তো, ছোট মানুষ বোঝে নাই। আর প্রথম যোহন 2 অধ্যায় অনুসারে তিনি আমাদের অ্যাডভোকেট। আপনি ভুল করছেন, পিতা ঈশ্বর বললেন, হ্যাঁ ও ভুল করেছে। প্রভু যিশু বললেন, প্রভু যিশু, বাবা, প্রভু যিশু বলতেছেন, বাবা তোমার মনে নাই আমি ওর জন্য মরেছি, আমার রক্ত দিয়ে ওরে কিনেছি? হো হো হো, তাই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব ভুলে যাও। অ্যাডভোকেট। আমেন দেখলেন? আমেন আমেন এই হইলো ব্লাড, হইলো মেকিং প্লেস। পিতা ঈশ্বর সঙ্গে সঙ্গে দেখতেছেন প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুর রক্ত। বাবা মনে করতেছে, ইস, এই বাচ্চাটাকে জন্ম দিতে আমার স্ত্রী কত কষ্ট করেছে। মনে করেছে। একটা মায়ের দাম কেন বেশি জানেন? জগতে একটা মায়ের দাম কেন বেশি? যদি সে উত্তম স্বামী হয়, তাহলে সে কেন বলবে যে সে আমার বাচ্চার মা? সে যদি ভুলও করে, স্ত্রী যদি ভুলও করে, তার যখনই স্মরণ পড়ে সে আমার বাচ্চার মা, সঙ্গে সঙ্গে সমস্ত ঝগড়া মিটে যায়। সঙ্গে সঙ্গে আরো কত মাকে দিতে পারে, কারণ মা বাচ্চাটা, 2টা বাচ্চা বা 3টা বাচ্চাকে বাবাকে উপহার দিয়েছে, সংসারে উপহার দিয়েছে। তখন মার যত্ন কেন স্বামীরা স্ত্রীর যত্ন নেয়? যে স্বামীরা বোঝে যে তার স্ত্রী এইরকম ভাবে তাকে 3টা বাচ্চা উপহার দিয়েছে, তাকে তার যত্ন নেওয়ার জন্য সে যদি রাগও করে,
মুখ বন্ধ করে, দুই এক সময় যে মুখ খোলে না তা না, কিন্তু মুখ বন্ধ করে বেশিরভাগ সময় তার কথা মেনে নেয়। এই জন্য একটা গল্প সবসময় বলে, যে একটা গল্প শুনেছি, রাজামশাই জিজ্ঞেস করেছে, আগামীকালকে তোমরা সবাই আসবে মন্ত্রীরা, তো আমি একটা প্রশ্ন করব। তো রাজামশাই প্রশ্ন করলো, কে কে তোমরা বউকে ভয় করো না, তারা এই দিকে থাকো, আর যারা যারা বউকে ভয় করো তারা বাম দিকে চলে আসো। সবাই চলে গেল, একজন লোক গেল না। তা রাজা জিজ্ঞেস করছে, তুমি কি বউকে ভয় করো না? তা বলছে যে, রাজামশাই, আমার বউ বলে দিয়েছে যেদিকে সবাই যাবে সেই দিকে তুমি যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক একইভাবে আমরা কেন যিশুকে, আমরা যিশু মানে পিতা ঈশ্বরকে ভয় করি ঠিকই, কিন্তু যিশু আমাদের এমন ভাবে প্রোটেকশন দিচ্ছেন, এবং যিশু যখন এই করছেন তখন সন্তানরা, যেহেতু মা সন্তানকে বাঁচিয়েছে, সন্তান গিয়ে মাকে জড়িয়ে ধরে। একইভাবে আমরা, যিশু আমাদেরকে বাঁচিয়েছেন, বাবা যে রাগ হয়েছিল সেখান থেকে বাঁচিয়েছেন, আমরা গিয়ে যিশুকে জড়াইয়া ধরছি। আমেন। বুঝলেন গল্প? নাম কোনো আমেন নাই? আমিন, প্রেজ দ্য লর্ড, আমিন, আমিন। আমেন হালেলুয়া আমেন। এত সুন্দরভাবে গল্পটা বোঝানো। এবং জগতেও যারা বাবা মা আমেন আর স্ত্রীকে, স্বামীরা স্ত্রীকে, বাইবেলের ইনস্ট্রাকশনও যে তাদেরকে নিজেদের দেহ মনে করো, মানে আপনার শরীর যেমন আপনি যত্ন নেন, আপনার স্ত্রী আপনার দেহ, তাকে সেইভাবে যত্ন নাও। কিছুই শোনা যায় না। মনে রাখবেন, এটা ঈশ্বরের ইনস্ট্রাকশন। তাহলে আমরা বুঝতে পারলাম কি করে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ বা প্রার্থনার উত্তর নাবিয়ে নিয়ে আসতে হয়। আমেন। শুনতেই পাচ্ছি না। আমেন আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমেন ভালো লাগলো গল্পটা? হ্যাঁ খুব সুন্দর এরকম ভাবে কোনো চার্চে বোঝাবে না। Yes, yes. হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা প্রভুকে 2 মিনিট ধন্যবাদ দেই। হাফিজ, তুমি 2 মিনিট ধন্যবাদের প্রার্থনা লিড করো। আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমি একটু ভারাক্রান্ত আছি। আমার ব্যাঙ্গালোরে অ্যাক্সিডেন্টে 11 জন ছেলে মারা গেছে। আমার ছেলে ওখানে গেছে, কিন্তু তার সাথে আমার কথা হয়েছে, ওই জন্য আমি একটু, আপনি অন্য কাউকে দেন। আচ্ছা রক্সি, তুমি আই- কিশোর, তুমি ধন্যবাদ দাও। IPL এর রক্সি ম্যাচ পরে হচ্ছিল করবে। সেখানে। হ্যাঁ, আমি পরে আচ্ছা ঠিক বলছি। আছে, রক্সি প্রভুর বুঝি। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও প্রভুকে। সব বিষয় মানে কি? এই যে ঈশ্বরের বাক্য বোঝা, যে এইরকম অবস্থা। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে সাহস উপস্থিত হয়ে আমরা এই সময়ে যে উপযোগী অনুগ্রহ এবং দেওয়া প্রয়োজন, যিশুর নামে পিতা তোমার কাছে আমরা গ্রহণ করছি। তোমার ধন্যবাদ করি যে তুমি স্বর্গে আমাদের বিচার নিষ্পত্তি করে দিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে তোমার আশ্রয়ে স্থান দিয়েছ। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রভু, এবং তুমি তোমার রক্ত দিয়ে আমাদের সবকিছু ফেভার এনে দিয়েছো। আমাদের বিপক্ষে কিছু নেই, কিন্তু সবকিছু সে রক্তের কারণে ঈশ্বরের সব ধরনের ফেভার এখন আমাদের মধ্যে কাজ করছে। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি যে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ক্রয় করে, আমরা ভুল করলেও প্রভু যিশু তুমি মায়ের মতো পিতার সম্মুখে দাঁড়াও, আর পিতা তুমি প্রভু যিশুকে দেখে আমাদের দিকে তাকাও,
যে যিশুর মতো আমরা দেখতে, তাই হালেলুয়া। তুমি যেভাবে পিতা দেখো আর আমাদেরকে সেইভাবে দেখতে শেখাচ্ছ, তাই তোমায় ধন্যবাদ করি। কারণ তোমার রক্ত প্রভু যিশু আমাদেরকে অনন্তকালীন পরিত্রাণ দিয়ে দিয়েছেন, অনন্তকালীন মুক্ত করে দিয়েছেন। তাই পিতা তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, এবং তোমার পবিত্র আত্মার দ্বারা এই বিষয় 1 পদ অনুসারে আমাদের প্রভু অনন্তকালীন মুক্তি বা বায়না তুমি দিয়ে দিয়েছো, প্রভু মুদ্রাঙ্ক করে দিয়েছো। হালেলুয়া, তোমার ধন্যবাদ করি পবিত্র আত্মা প্রভু যিশু। তুমি আমাদের পক্ষে তোমার রক্ত সব সময় অ্যান্টিবডি হিসাবে কাজ করছে, আর তাই আমরা তোমার ধন্যবাদ করি যে তোমার রক্ত দিয়ে আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো, আর সেই রক্ত আমাদের পক্ষে সর্বদা সর্বদা আমাদের পক্ষে প্রভু আশীর্বাদ এবং বিজয় এনে দিয়েছে। হালেলুয়া। আমরা ভুল করলেও প্রভু তবুও তুমি আমাদের প্রতি ভালোবাসো, আর আমাদের ভবিষ্যৎ সব তোমার হাতে, আমাদের সমস্ত উন্নতি তোমার হাতে। তাই যত আমরা তোমার সঙ্গে থাকি তত আমরা আশীর্বাদ প্রাপ্ত। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি যে তোমার সেই প্রভুর ভোজ, যা আমাদেরকে আমাদের অ্যান্টিবডি হিসাবে আমাদের পক্ষে কাজ করে যাচ্ছে। আমাদের অশান্তি, আমাদের সমস্ত যে দুর্বলতা যা বডি এবং সোল হয়ে থাকে, সেগুলোকেও তোমার রক্ত দিয়ে আমাদের পক্ষে এনে দিচ্ছ। তাই আমরা এখন মার্সি সিটে তোমার সঙ্গে বসে তোমার রক্ত এবং আমরা গ্রহণ করছি, সেই রক্ত অ্যাপ্লাই করছি। আর তাই তোমার ডিএনএ আমাদের ডিএনএ হয়ে, অর্থাৎ তোমার স্বভাব আমাদের স্বভাব হচ্ছে, তোমার মন আমাদের মন একই হয়ে যাচ্ছে। হালেলুয়া, তোমার ধন্যবাদ করি। তোমার রক্তে কোনো রোগ নেই, কোনো অসুচিতা নেই, কোনো ধরনের সমস্যা নেই, তাই আমাদেরও নেই, কারণ তোমার ব্লাড লাইন। হালেলুয়া। ও প্রভু, তাই আমরা উইনার সার্কেলের মধ্যে আছি। হালেলুয়া। আমাদের তোমার রক্ত দিয়ে তুমি এমন ভাবে আমাদের ডিজাইন করে দিয়েছো। হালেলুয়া। সর্বদা আমরা বিজয়ী, সর্বদা আমরা বিজয়ী। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি, কারণ স্বর্গরাজ্যে তোমার রক্ত দিয়ে আমাদের জন্ম দিয়েছো। তাই খ্রিস্ট যিশু ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ধার্মিক, আমাদের কেউ অধার্মিক বলতে পারবে না, কারণ তুমি আমাদের সপক্ষ। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের অ্যাডভোকেট হিসাবে আমাদের পক্ষে পিতার কাছে দাঁড়িয়ে আমাদের হয়ে কাজ করছো। যেমন ভাবে পিতা ঈশ্বর তুমি আমাদের সৃষ্টি করেছো, তাই আমাদের সহধর্মিনীরা, আমাদের স্ত্রীরা প্রভু তুমি তাদের দেহ হিসেবে করেছো, তাই সেই দেহকে যত্ন নেওয়ার জন্য প্রভু তুমি আমাদের শেখাচ্ছ। তাই তোমার ধন্যবাদ করি, সমস্ত আশীর্বাদের জন্য তোমার ধন্যবাদ করি। যে প্রদগ্রস্ত মহিলার যে বিশ্বাস, সেই বিশ্বাস প্রভু যিশু তুমি আর তোমাকেই টাচ করে প্রভু, তোমার রক্তকে গ্রহণ করে, তোমার দেহকে গ্রহণ করে আমরা অনন্ত জীবন পেয়েছি। আর সেই জীবনের যে জয়ী লাইফ আমরা যিশু তোমার রক্ত দ্বারাই লিড করছি, কারণ তোমার পবিত্র আত্মা আমাদের সবকিছু আশীর্বাদ করে দিয়েছে। তাই পিতা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ধন্যবাদ তোমার হোক, তোমার দেহ রক্তের দ্বারা আমাদের কত আশীর্বাদ করেছে। তাই তোমার ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব দিয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। দেখেন, বাইবেল আর এক রকম আর একটা জিনিস ব্যবহার করা যায়, আমেন যেমন আমেন মণ্ডলীর মাথা। মণ্ডলী মানে হলো স্ত্রী। আমেন হ্যাঁ, প্রভু যিশু আমাদের স্বামী, সেটা আমরা বুঝলাম। কিন্তু মনে করেন আমিন যে আমিন প্রভু যিশুকে পিতা ঈশ্বর গৌরবান্বিত করেন, আর প্রভু যিশুও পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করে। মানে ভালো ভালো কথা বলে, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো, পিতা ঈশ্বর বললেন। একইভাবে জগতে যেহেতু স্বামী স্ত্রীর ভিতরেও একই ভাবে আছে, কারণ স্বামীদেরকে বলা হয়েছে, তোমরা এফিসিওতে বলা হয়েছে ভরণ পোষণ যত্ন নাও, তাদের যা টাকা পয়সা লাগবে, তাদের যা লাগবে সবকিছু তুমি যত্ন নাও। আপনি যদি আপনার স্ত্রীকে, স্বামীরা আগে বলি, তারা যদি তাদের স্ত্রীকে ভালো ভালো কথা বলে, আবার স্ত্রীরাও যদি ভালো ভালো কথা বলে, দুইজন দুইজনকে গৌরবান্বিত করছে, সেই সংসারে অশান্তি হবে? হ্যাঁ, একাধ সময় যেহেতু হবে না তা না,
থাকবে? হবে না, হবে না। না কিন্তু থাকবে না। হবে না। দেখলেন, এইটাই হচ্ছে আমি যেমন তোমাদেরকে প্রেম করেছি। আগে যদি আপনি ঘরেই প্রেম না করতে পারেন, আপনার সন্তানকে ভালো না বাসতে পারেন, আপনার স্ত্রীকে ভালো না বাসতে পারেন, আপনার স্বামীকে ভালো না বাসতে পারলেন, কোনো লাভ নাই। বোঝা গেল? আমেন আমিন। রক্সি, তুমি প্রভু ভোজ পরিচালনা করো। আসেন পবিত্র ভোজ যাই। সাধু বল যে বাক্য পেয়েছেন প্রভুর কাছ থেকে, তিনি বলছেন 1 কোরিন্থীয় 11:23 কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সে রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। এই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্রও লইলেন, লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। আমেন। প্রভুর গৌরব করি এবং আমরা সেই সজ্ঞানতায় আসুন। সেই ভোজ আমরা গ্রহণ করছি, প্রভু তিনি আমাদের জন্য এই ভোজ তিনি স্থাপন করেছেন, আমরা যোগ্য রূপে গ্রহণ করছি কারণ আমরা জানি প্রভু আমাদের জন্য কালভারিতে তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা স্মরণ করছি এবং আমরা মৃত্যুকে প্রচার করছি, প্রভুর মৃত্যুকে জগতের কাছে। এটি আমরা ঘোষণা করছি, প্রভু তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তিনি জীবিত। আমরা যোগ্য রূপে গ্রহণ করছি কারণ আমরা স্মরণ করছি প্রভুকে এবং এটি গ্রহণের মধ্য দিয়ে আমরা তার রাজত্বকে আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারছি। তা আসুন আমরা ধন্যবাদ দিয়ে এই ভোজ আমরা একসঙ্গে আমরা গ্রহণ করব। আমরা সজ্ঞানে গ্রহণ করছি, যেটি প্রথমেই বলছি, আমরা কেউ অযোগ্য রূপে গ্রহণ করছি না। পাস্টার যেটা বলেছেন, আমরা যখন বলি সরি প্রভু, তিনি ক্ষমা করে দেন। আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি জানেন আপনার ভুল ভ্রান্তি আজকে দিনের জন্য, আপনি প্রভুকে শুধু বলেন, প্রভু আই এম সরি। প্রভু আপনাকে অনুগ্রহ করেছেন। একটি স্পিরিচুয়াল কালেকশনের মধ্যে আমরা যাচ্ছি প্রভুর সঙ্গে, এ সোর্স অফ ডিভাইন স্ট্রেংথ। এই ভোজের মধ্য দিয়ে আমরা গ্রহণ করছি। আসুন আমরা সজ্ঞানে গ্রহণ করি প্রভুকে, তার আগে আমরা প্রভুকে গৌরব দিই। তিনি আমাদের জন্য এই ভোজ দিয়েছেন তার দেহ তার রক্তের জন্য। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। তুমি তোমার পুত্রকে পাঠিয়েছো, আমাদেরকে মুক্ত করলে। তুমি এত ভালোবাসলে, তুমি জগৎকে এত ভালোবাসলে, অর্থাৎ আমাকে এত ভালোবাসলে যেন আমরা তোমার পুত্রকে বিশ্বাস করি, যেন আমরা বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই। প্রভু এটি তোমার আলটিমেটাম গোল পিতা ঈশ্বর, যা তুমি পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করেছো এবং তাই আমরা স্মরণ করছি প্রভু তোমার সেই ভালোবাসা পুত্রকে দিয়েছো এবং আমরা ধন্যবাদ দিই প্রভু এই দেহ এবং রক্ত আমরা গ্রহণের মধ্য দিয়ে আমরা তোমাকেই আমরা গ্রহণ করছি প্রভু এবং তুমি আমাদের জীবনে রাজত্ব করো। শয়তানের কোনো অধিকার নেই এই শরীরের উপর কর্তৃত্ব করার, কারণ তুমি বলিয়াছো এই শরীর পবিত্র আত্মার মন্দির কেমন করে। যখন এই ভোজ আমরা গ্রহণ করছি আর তখন আমরা পবিত্রকৃত হচ্ছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হচ্ছি, আমরা তাই তোমার গৌরব করতে পারছি প্রভু। তুমি আমাদেরকে সেই জায়গায় তুমি রাখছো এবং সেই জায়গায় তুমি স্থাপন করেছো মঙ্গলাপিত। তাই আমাতেই নই কিন্তু তুমি আমাতে জীবিত, আমরা ক্রুশারোপিত প্রভু, আমরা সেটিকেও ডিক্লেয়ার করছি প্রভু। আমরা স্মরণ করছি প্রভু তোমার ভালোবাসার কথা এবং তোমার গৌরব করতে করতে তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণ করছি, আমরাও পবিত্রকৃত হচ্ছি। আমাদের শরীরের সমস্ত কিছু, সমস্ত পাপ মন্দতা তোমার পবিত্র রক্ত দ্বারা ধুয়ে মুছিয়ে দিয়ে একদম ক্লিন প্রভু এবং ধার্মিকতার বস্ত্র আমরা পরিধান করছি এই মুহূর্তে। শয়তান তুই লজ্জিত, কারণ তোর কোনো অধিকার নেই আমাদের উপর কর্তৃত্ব করার, কারণ প্রভুর বহুমূল্য রক্ত দ্বারা তিনি আমাদের কিনে নিয়েছেন, স্বর্গে আমাদের নাম লিখে দিয়েছেন। আমরা আনন্দিত প্রভু,
তোমার গৌরব করছি। থ্যাংক ইউ লর্ড। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে কোভিডের ইনজেকশন না, ফ্লুর শট না, অ্যান্টিবডি। কারণ এই রক্তের মাধ্যমে ক্ষত হয়েছে, রক্তের মাধ্যমে আমরা আমাদের পাপ সমস্ত কিছু থেকে সূচি হয়েছি। ধন্য যিশু। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও সেবাস্টিন। আসুন আমরা প্রভুকে গৌরব দেই, ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য। হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। আমরা জানি এবং আমরা জানি যে তুমি আমাদের পূর্বেই এই অনুষ্ঠানের শুরু থেকেই তুমি এখানে আছো এবং আমরা প্রবেশ করিবার পূর্বেই তুমি উপস্থিত রয়েছো, যাতে আমরা তোমার থেকে তুমি যে অসীম দয়া আমাদের জন্য করে রেখেছো সেগুলো গ্রহণ করতে পারি, তোমার অসীম অনুগ্রহ গ্রহণ করতে পারি। তাই তোমার ধন্যবাদ করি। তোমার যে পবিত্র বাক্য দিয়েছো, তোমার ভালোবাসার বাক্য দিয়েছো, তোমার যে প্রেম আমাদের উপরে রয়েছে সেই প্রেমের বাক্যগুলোকে দিয়েছো, এই জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। প্রভু, তুমি সর্বসময় আমাদেরকে প্রার্থনার উত্তর দিতে চাও এবং আমরা যাতে তোমার বাক্য ব্যবহার করে প্রার্থনা করে তোমার কাছ থেকে সেই উত্তরগুলোকে গ্রহণ করতে পারি আমাদের জীবনের জন্য, তোমার কাঙ্ক্ষিত এবং আমাদের কাঙ্ক্ষিত অনুগ্রহগুলোকে যেন গ্রহণ করতে পারি, সেই জন্য তুমি আমাদেরকে তোমার বাক্য দ্বারা পরিতৃপ্ত করিয়াছো। তোমার এই ভক্ত সন্তানের জন্য আমরা কৃতজ্ঞ হই যে তুমি তাকে আমাদের জন্য দিয়েছো এবং প্রভু তুমি তার দ্বারা গৌরবান্বিত হচ্ছ, যেন তোমার গৌরব করি। প্রভু, তুমি আমাদেরকে প্রত্যেককে বৃদ্ধি দিচ্ছ, বিশ্বাসে বৃদ্ধি দিচ্ছ এবং প্রভু আমরা যাতে নীরব না থাকি, আমরা যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারি তোমার কাজের জন্য, তজ্জন্য তুমি আমাদেরকে সকলকে আশীর্বাদ করে যাচ্ছ, সাহস যোগাচ্ছ এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে তোমার নিজস্ব সেই কাজগুলো তুমি করে করে যাচ্ছ প্রভু। কারণ আমরা শুধু আমাদের শোনা যায় না। হালেলুয়া। প্রভু, আমরা বিশ্বাস করি যে আমরা শুধুমাত্র তোমা ভিন্ন আমরা কোনো কিছু করিতে পারি না, আমরা তা জানি, সেজন্য আমরা কাজ করছি। কিন্তু তুমি সমস্ত কিছু, পরাক্রম, হিলিং, যা কিছু করার তুমি নিজে উপস্থিত থেকে সমস্ত কিছু পরিচালনা করছো, ওই জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদের সমস্ত পাপ নিজে স্কন্ধে বহন করেছো, তোমার রক্তে পবিত্রীকৃত করেছো, আমাদেরকে অ্যান্টিবডি দিয়েছো, অ্যান্টিডোট দিয়েছো, সমস্ত কিছুর মাধ্যমে আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেছো। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমাদের সকলকে আরোগ্য দিয়াছ, আমরা সকলে আরোগ্য প্রাপ্ত, আমাদের কারো মধ্যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি নাই, কারণ প্রভু যিশুর ক্ষত আমাদের দেহের মধ্যে প্রবেশ করে আমাদের সবাইকে সুস্থ করে দিয়েছে, অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে প্রভুর রক্ত। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমারই গৌরব করি প্রভু। এবং আমরা বিশ্বাস করি আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত সমস্ত সময় তোমার আশীর্বাদ আমাদের পরিচালনা দিবে, আমাদেরকে শক্তিমান করবে। তোমার পবিত্র আত্মা আমাদের সকলের উপরে তুমি দিয়া দিয়েছো, এই জন্য তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কি আমরা আশীর্বাদ পেলাম? প্রথমে যেটা বলেছি, উঠিব না, Yes, কে কি yes, আশীর্বাদ yes. পেয়েছি? আমরা আশীর্বাদ পেয়েছি। আমেন আমেন বলেন। এই দাদা পেয়েছি, দাদা আশীর্বাদ পেয়েছি। আমেন আমেন হালেলুয়া। ইয়েস প্রভুকে গৌরব হালেলুয়া। দিলাম। হালেলুয়া, ধন্য যিশু। 121 গীত। আসুন আমরা একত্রে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঘুরিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন,
সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করি, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা আর করিয়াছি। আমাদিগকে পরীক্ষাতে আর আনিও না, আমাদিগকে কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। ধন্য যিশু। ঈশ্বরের বাক্য কত সোজা।